ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা একাধারে যেমন যোগা দিবস, তাই এই যে সৌর্যদের সুইমিং পুলে আজকে যোগা প্র্যাকটিস হচ্ছে, ঠিক তেমনি আজকে হচ্ছে বাবা দিবস। এর থেকে বড় দিন সন্তান সন্ততিদের জীবনে হয়তো খুব কমই আছে। মা 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 করে আমরা সন্তান সন্ততির জীবনের 90% দখল করে বসেই আছি, কিন্তু একাধারে চুপ করে থেকে অন্য ধারে 24 ঘন্টা 365 দিন দাঁতে দাঁত চেপে যে আমাদের জীবনে স্যান্টাক্লজ হয়ে থাকে, সে কিন্তু মা নয়, সে হচ্ছে বাবা। তাই আজকের দিনে আমার ব্লগ দেখা সমস্ত বাবাদের জন্য রইল আমার অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধা। আজকে রবিবার, মিস্টার বিশ্বাস গেছেন সৌর্যকে নিয়ে সুইমিং ক্লাসে। ভিডিও পাঠিয়েছেন একটা দুটো, সেই চেঁচাচ্ছে। যাই হোক, আজকে আবার দুধ দেয়নি। আজকে হচ্ছে দীপের সেকেন্ড দফার নিটের পরীক্ষা। উইকডে হলে হয়তো চিন্তায় থাকতাম, কিন্তু আজকে যেহেতু রবিবার, তাই মোদিজির যোগা দিবসে পশ্চিমবঙ্গে যোগা করতে আসার জন্য যে ট্রাফিকের গণ্ডগোল, সেটা আমাকে খুব একটা চিন্তিত করছে না। চেঁচাওনি তো আজকে? চেঁচাওনি তো? চেঁচাওনি তো আজকে? অনেক কম চেঁচিয়েছে ও, সেই জন্য আবার আম্মা এটা দিয়েছে। ও ঠিক আছে, এটা তো মনে হচ্ছে বিকিরাম। খেয়ে দেখো তো। নেক্সট দিন আর চেঁচাবে না তো? পিঠ আঁচড়ে কেটে দিয়েছো স্যারের? এটা কোকোনাট বিস্কুট খাচ্ছ? দাঁড়াও, তোমার দাঁতগুলোও উপড়ে দেওয়া হবে, নখগুলোও কেটে দেওয়া হবে। তুমি লোকজনকে এরম আঁচড়ে কামড়ে দিচ্ছ বেড়াল বাচ্চার মতো, হবে না তো, চলবে না তো। দেখি একটু বিস্কুট দাও। তুমি যে আমাকে কথা দিয়ে গেলে তুমি আর আঁচড়াবে না, কামড়াবে না, কাঁদবে না। সকাল থেকে উঠে ঝামেলা শুরু। মানে নিটের ফার্স্ট যে নিটটা হয়েছিল, এটা তো রিনিট, ফার্স্ট যে নিটটা হয়েছিল সেই সময় দীপ সাংঘাতিক সিনসিয়ার ছিল, খুব মন দিয়ে পড়েছে। এখনও দীপ সিনসিয়ার, খুব মন দিয়ে পড়েছে, কিন্তু দুটোর বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। তখন ফার্স্ট বার একটা পরীক্ষায় বসেছে, মানে বসতে চলেছে, একটা আলাদাই লেভেল। আর এই এখন দীপ না মেন্টালি ভীষণ ডিস্টার্বড হয়ে আছে। আবার যদি এই পরীক্ষাটা হওয়ার পরে বলে এটারও কোয়েশ্চেন ফাঁস হয়েছে, মানে তাহলে ও একদম ছন্নছাড়া হয়ে যাবে। আগের বারের পরীক্ষা ভীষণই ভালো হয়েছিল, আর তবে যে পেয়ে যাবেই এমবিবিএস এরকম কন্ডিশন ছিল না, হয়তো অল্প কিছু নম্বরের জন্য একটু আটকাতো, সেটা এক বছর পরে ট্রাই করতো, আবার দিত, একরকম ব্যাপার। কিন্তু এই একই বছরের মধ্যে এই রকম মেন্টাল স্ট্রেস আছে, এরকম একটা এক্সামকে আবার দেওয়া খুব চাপের। এটা মিস্টার বিশ্বাস কিছুতেই বুঝতে পারছেন না, এটা আমি বুঝতে পারছি, দীপ বুঝতে পারছেন, কিছুতেই মিস্টার বিশ্বাস এটা বুঝতে পারছেন না। মানে একটা টান সিকিউরিটি, এয়ারফোর্স মক ড্রিল হচ্ছে, এয়ারফোর্স নাকি কোয়েশ্চেন পেপার্স এগুলো ডেলিভার করবে, মানে এত হুজ্জুতি। তার মানে তো শুধু কোশ্চেন ফাঁসের সমস্যা নয়, ভেতরে আরও কিছু গুরুতর সমস্যা আছে যেগুলো সরকার আমাদের চেপে যাচ্ছে। সরকার জনগণকে সব কিছু যে বলে তা তো নয়, আর জনগণ মেন্টালি সব কিছু যে শুনে অ্যাকসেপ্ট করতে পারবে তাও নয়। তাদের ভেতরেও অনেক কিছু বৈদেশিক নীতি এবং কিছু রাজনীতি চলে, সব কিছু তারা জনগণের সামনে ডিসক্লোজ করে না। কিন্তু কে বোঝাবে ওনাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না ব্যাপারটা। দেখা যাক কি হয়। মানে অনেক কথাই আপনাদের মানে বলতে চাই, কিন্তু বলতে গিয়েও বলতে পারছি না, ক্যামেরা হাতে নিয়েও বলতে পারছি না। ওরা খেয়ে দিয়ে বেরোবে, ভাত বসিয়েছি। আলু পেঁয়াজ আদা লঙ্কা কিচ্ছু নেই। মিস্টার বিশ্বাস বাজারে গেছেন, যাওয়ার আগে নাকি একবার রাজুর সঙ্গে দেখা হয়েছে। রাজুকে বলেছে আজকে আমার বাজার যাওয়ার টাইম নেই, তুই সবজি দিয়ে যাস। রাজু এসেছিল,
আমি বলছি ও তো লিস্ট নিয়ে বাজারে গেছে, বলছে আমায় যে দাদা বললো। এবার ফোন করছি, দেখছি বাড়িতে ফোন রেখে দিয়ে গেছে। কাল জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি, করে দেবে। আমি যতদূর দীপকে চিনি, দীপ ওর হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে, 100% দিয়ে চেষ্টা করবে। কিন্তু দীপ যে MBBS এবছর পাবে না সেটাও যেমন ধরা যায় না, তেমনি পাবেই এটাও ধরা যায় না। হতে পারে খুবই মানে কমা কোনো কলেজে পেলো, এরকমও হতে পারে। তবে BDS কিন্তু একদম টপ লেভেল কলেজে পাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে ওর জেনারেল লাইনে পড়াশুনো না BDS, ও কোনটা কন্টিনিউ করবে। দীপের কিন্তু BDS কন্টিনিউ করার ইচ্ছে নেই, বেসড অন দ্য মানি। কিন্তু মিস্টার বিশ্বাসের বক্তব্য হচ্ছে তুই যদি BDS পাস, তুই BDS কেন কন্টিনিউ করবি না। ওনাকে যদি এই ব্যাপারটা পুরোটা বোঝাতে হয় তাহলে অনেকটা টাইম লাগবে, অনেক কিছু দেখাতে হবে। সেই সময়টা মিস্টার বিশ্বাস দিতে পারবেন না, আর দিলেও সেটা মাথায় রাখতে চাইছেন না। একটা হচ্ছে রিয়ালিটি, একটা হচ্ছে ইমোশন, দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট বেঁধে যাচ্ছে। মানে আপনাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না। চলুন আসছে। তুমি রাজুকে বলেছো সবজি দিতে? আমি তো পাঠিয়ে দিলাম, আমি বললাম না না ও লিস্ট নিয়ে বাজারে গেছে। আমি যখন ওকে বলে পাঠালাম, ভেতর তো অন্ধকার হয়ে গেল আর বাইরে বৃষ্টিও পড়ছে, কি করে যাবে গো? হ্যাঁ এই তো উবের বুক করছি। এই যে উবের বুক করে নেবো এখন। এখানে উবের বুক করে উবেরে করেই যেতে হবে, কারণ বৃষ্টি বাদলা নামছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবারে যেখানে সিট পড়েছে নিটের, হ্যাঁ বেশি দূরে না তো। এখন আমি ওকে নিয়ে বেরোবো। আমি তো মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ। ও উপরে ড্রেস আপ করতে গেছে, নামলেই দুজনে একসাথে বেরিয়ে যাবে। ঝুম করে বৃষ্টি নেমে গেল, সবাই পালাচ্ছে এখন। কি খুলে দেবে? গ্যারেজ না, গ্যারেজ খোলা যাবে না। কে গ্যারেজ খুলবে? একদম গ্যারেজ খোলা যাবে না। গ্যারেজে আমার জামা কাপড় আছে। ওখানে কি অবস্থা এখন? ওখানে কিন্তু পুরো গ্রাম। দিস ইজ নট রাঁচি, পুরো গ্রাম। আর যাই হোক, সব পেপার সাবধান, খুলে দেখতে হবে না, এমনি জাস্ট একটু চেক করে নি। 1 মিনিট দেরি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেতরে হবে না হচ্ছে না। গাড়ি রাখা কার আছে, তাই জন্য মিস্টার বিশেষকে আবার যেতে হচ্ছে। আর যেতেই যখন হবে ওখান থেকেই উঠে যাও। কি ঝামেলা, একটা গাড়ি ঢুকাতে পারছে না। সাবধান, মেঘ গর্জালো। বাইরে যাওয়াটা দেখবো তার উপায় ভালো করে দেখতে পেলাম না। গাড়িটা আসার পরপরই বৃষ্টিটা এত জোরে নামলো যে আমি তাড়াতাড়ি করে প্লাগগুলো খুলতে চলে গেলাম, সেই জন্য আর দেখা হলো না। এই যে ওরা গাড়িতে করে যাচ্ছে, এই সময় টুকটুক করে ক্লিপ আমাকে পাঠাচ্ছে, কিন্তু আমার মনটা পড়ে আছে যে এই বিচ্ছিরি অবস্থার মধ্যে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে। বলে তো দিলাম যে রাঁচি না, গ্রাম, অনেক বসার জায়গা পাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যাপারটা সেরকম হবে? যা টান টান সিকিউরিটির কথা শুনলাম, মানে সেটা শুনেই আমার ভয় লাগছে। মনে তো হচ্ছে না যে খুব একটা এক্সাম সেন্টারের কাছাকাছি যেতে দেবে। এখানে বসবার তো একটু জায়গা নেই, চারিদিকে শুধু দেখছো পুরো হাইওয়ে হাইওয়ে হাইওয়ে। মানে এতগুলো পরীক্ষা দিলাম, ওকে এই পরীক্ষা ঢুকিয়ে দিয়েই প্রথমবার ফিরে যাচ্ছি। কিছু করার নেই, কারণ এখানে কোথায় কোনো জায়গায় বসার জায়গা নেই। পুরো রাস্তার ধারে একদম কলেজটা। হ্যাঁ, আর এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কমেছে। প্রচণ্ড বৃষ্টি, তাই একদমই এখানে বসা যাবে না। তাই আমি চলে যাবো ভাবছি, আবার 2-3 ঘন্টা পরে আবার রিটার্ন করবো, তাছাড়া উপায় নেই। পুরো চারিদিকে সবাই গাড়ি পার্ক করে রেখেছে। এই যে রাস্তা, পাশে ওপাশে বসার জায়গা কিচ্ছু নেই, কোনো গাছ নেই, কোনো কিছু নেই, এমনই কন্ডিশন কলেজটা। গার্জেনদের গেটের ধারে পাশে পর্যন্ত যেতে দিচ্ছে না, সবাই অনেক গেট থেকে অনেক দূরে বার করে দিচ্ছে, ঢুকতেই দিচ্ছে না। তা
আগে চলে আসা উচিত ছিল, এই আস্তে আস্তেই তো যাওয়ার টাইম হয়ে যাবে। কি ঝামেলা। তাহলে ভাত বসাতে হবে, দাঁড়া ভাত বসাই। ভাত খাবে না? আরে আমাকে ভাত কেন বসাতে হবে সেটা শোনো। রাজার মেয়ে ম্যাচিং করে জামা কাপড় পরিয়ে ওকে নিয়ে এখন যাচ্ছে পিকনিক, ইয়েতে নেমন্তন্ন বাড়ি, কার বাড়িতে, ছোটটাকে নিয়ে। তো তুমি খাবে, নইলে তো আমি তোমার যেটা বেঁচে আছে ওটাই একটু খেয়ে নিতাম। আচ্ছা, এখন আমরা সিরিয়াল দেখবো আর ইনি এখন টাটা করে আবার যাচ্ছে। কোনো মানে হয়? 1 ঘন্টা বসার জন্য এলো, বলছি 1 ফোঁটা বসার জায়গা নেই, কি করব, চলে এলাম। চা খেলো, ব্যাস আবার বেরিয়ে গেল। আর এখনো বৃষ্টি থামেনি, কি অবস্থা। আসবে কি করে ভেতর থেকে, অতটা কিচ্ছু নিতে দেয়নি। আর কি হ্যাঁ, ব্যবস্থা করে উল্টে যাবে ওরা, সাবধানে। চলো। টাটা। তখনও অবধি মিস্টার বিশ্বাস জানেন না যে আজকে হচ্ছে বাবা দিবস। এক একটা পরীক্ষার জন্য একটাই অ্যাডমিট কার্ড আসে, তাই না বন্ধুরা? খালি স্টুডেন্টের জন্য। কিন্তু সেই স্টুডেন্টের পেছনে আরও একজন পরীক্ষার্থী থাকে, যিনি হচ্ছেন ওই স্টুডেন্টের বাবা। বাচ্চাটা যেখানে অঙ্ক সলভ করে, বাবা সেখানে মুশকিলের অঙ্কগুলো সলভ করেন। বাচ্চা যেখানে ক্যালকুলেট করে, বাবা সেখানে ক্যালকুলেট করে ঠিক কতটা খরচ হয়েছে। বাচ্চা যেখানে বারবার ভাবে আমি পারবো তো, একটা বাবাও তেমনি বারবার ভাবে এই যে এতটা পথ এগিয়ে ভাবছি, করছি, আমি ঠিক রাস্তায় যাচ্ছি তো, আমার জন্য, আমার ডিসিশনের জন্য, আমার খরচা করার সামর্থ্যের জন্য আমার সন্তান সন্ততি পিছিয়ে পড়বে না তো। অ্যাডমিট কার্ড দুজনের নামে আসা উচিত। চলুন, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখি যে কীরম পরীক্ষা দিল। আজকে দীপকে একটু গা ঢালাই দেখলাম, দেখা যাক কেমন পরীক্ষা দেয়, ওই বলতে পারবে। কেমন হলো? হয়েছে, বায়োলজি আগের বারের থেকে সোজা হয়েছিল, বাট ফিজিক্স কেমিস্ট্রিটা হার্ড করেছে। মানে আগের বারের চেয়ে? আগের বারের থেকেও হার্ড হয়েছে। আচ্ছা, বায়োলজিটা আগের থেকেও ইজি ছিল। আগের থেকেই ইজি ছিল। চলো বাড়ি যেতে হবে। দুপুরের ঘুম দিয়ে উঠলাম একদমই না। সৌর্য সেই সকালবেলা আম্মা বাড়ি গেছে, তারপর তো ওখান থেকে কোথায় একটা খেতে গিয়েছিল, সেটা নিমন্ত্রণ বাড়িও হতে পারে বা কোনো হোটেলও হতে পারে, আমি আর জিজ্ঞাসা করিনি। ওর আম্মা দাদা সঙ্গে আছে, কাকা আছে, কাম্মা আছে, ও ভাবার কিছু নেই। সৌম্য বলছে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি আগের বারের থেকেও টাফ এসেছে, বায়োলজি আগের বারে ইজি এসেছিল, এবারে আরও ইজি এসেছে, ভালো হয়েছে পরীক্ষা। ওরা ফিরছে, এক্ষুনি জাস্ট ফোন করলো। মনটা একদম উথাল পাথাল হয়ে রয়েছে, জানেন তো। কি বলবো, কতটা বললে আমি জাজড হব না। জাজড তো শুধু আপনাদের তরফ থেকে হই তা নয়, যিনি মানে আমার ব্লগগুলো এডিট করেন, যারা দেখে, তাদের মধ্যে সকলেই যে সাবস্ক্রাইবড তা নয়, আত্মীয় স্বজনরাও অনেকে দেখে, বন্ধু বান্ধব দেখে, সৌমের স্কুলমেট ক্লাসমেটদের গার্ডিয়ানরাও দেখে, আরও বিশেষ কিছু মানুষ দেখেন যাদের আমরা আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে, রিলেশনশিপের লিস্ট থেকে ব্লক করে দিয়েছি, জাস্ট কেটে ছেঁটে আলাদা করে দিয়েছি। তো চাই না কোনো কিছু ফাইনাল হওয়ার আগেই কারোর কাছে কোনো নিউজ পৌঁছোক বা কেউ কিছু জানুক। সেই জন্যেই আপনাদের সকলের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না বন্ধুরা। অনেককে জীবনের খাতার থেকে তাদের পাতাগুলো জাস্ট ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছি। তার অবশ্যই একমাত্র কারণ হচ্ছে আমরা একটা সুস্থ, স্বাভাবিক, পজিটিভ জীবন চাই, সেই জন্য। আর কোনো কারণ নেই। কিন্তু আমার ছেলে পড়াশুনোয় ভালো রেজাল্ট করে, ভালো জায়গায় পড়াশুনো করবে, ওর ভবিষ্যৎ সুন্দর হবে। আর ওর ভবিষ্যৎ সুন্দর হওয়ার পেছনে আমাদের কিন্তু যথেষ্ট হাত আছে। আমরা এই বিগত 4 বছর 6 বছরে কোথাও ঘুরতে যাইনি। আত্মীয় স্বজন বলতে তো দিদির বাড়িতেই একমাত্র গেছি,
পড়াশুনোর জন্য যতটা যে লেভেলে গিয়ে স্বার্থত্যাগ করা যায় করেছি। এখন বাকিটা ওপরওয়ালার হাতে। আজ অবধি এখনও অবধি তো সিইউটির রেজাল্ট বেরোয়নি। যে কোনো দিন যে কোনো মুহূর্তে রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কোনো কিছু তো বলেনি। এখন দেখা যাক কি হয়, ওটার উপর অনেক কিছু নির্ভর করছে বন্ধুরা, অনেক কিছু। যে দেখছেন আমার ছোট্ট গাছটা এরম ভরে ভরে ফুল এসেছে। কচি গাছ, ফুল না থাকাই উচিত, তবু ফুল এসেছে। একে রক্ষা করাটা আমার কর্তব্য। যেহেতু গাছটা আমার হাতে তৈরি, সেহেতু এর যত তাড়াতাড়ি ফুলটা হয় সেটার দিকে আমার নজর রাখতে হবে। কিন্তু গাছের বৃদ্ধি, গাছের পুষ্টির জন্য কিন্তু এত ছোট বয়সে ফুল আসাটার কোনো প্রয়োজন নেই। তাই এই ফুলের সিজনটা চলে গেলে ডালপালা একদম কাটাই ছাঁটাই করে দিতে হবে, যাতে গাছ নিজের পাতা ডাল দিয়ে শক্তি বৃদ্ধি করার সময় সুযোগ পায়। ঠিক সেই রকমই আমার সৌম্যর ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য কিছু কিছু লোককে আমাদেরও কেটে ফেলতে হয়েছে, কেটে ফেলতে হবে। সকলকেই হয়, সকলকে হয়, কেউ স্বীকার করে কেউ করে না। তাই এই ফুলটা ফুটে যাওয়ার অপেক্ষা। তারপর শেষে একটা আম খেলেন, তারপর আধা ঘন্টা পরে একটা চা খেলেন। আমি এখন ইন্ডাকশানে একটু চাউমিন বানিয়ে রাখবো। সৌম্য তো বেরিয়েই গেছে, আর ও মাত্র 3টে রুটি আর একটু তরকারি খেয়ে গেছে। ও তো ভাত খায় না, মিস্টার বিশেষ ভাত খেয়ে গেছে। তা আসলে মিস্টার বিশেষকে আরেক দফা চা দেবো, আর সৌম্যকে এই চাউমিনটা বানিয়ে দেবো। মনে মনে ভাবি সিইউটির রেজাল্ট বেরিয়ে যদি অন্য কোনো জায়গায় পড়ার সুযোগ পেয়ে যায়, যেটা চান্স 99%, তখন মা কি আর এরমভাবে বানিয়ে দিতে পারবে? যেটুকু নিজে বানাতে পারবে সেইটুকুই খেতে পারবে। আর অন্য জায়গায় চান্স পাবে বলেই তো এটা দেওয়া। সৌম্যর পরীক্ষাও খুব ভালো হয়েছে জানেন, পেয়ে যাবে অন্য জায়গায়। আর ও স্টেটের তো কোনো কিছু মানে ফিল আপই করেনি, আর যেগুলো পেলো, প্রেসিডেন্সি পেলো, আশুতোষ পেলো, একটাতেও যাবে না। বক্তব্য হচ্ছে এত পড়াশোনায় ভালো হয়ে ভালো রেজাল্ট করে লাভ কি, যদি সেমি গভর্নমেন্ট কলেজে টাকা দিয়ে পয়সা দিয়ে পড়তে হয়। আমি পড়াশোনায় ভালো, তাই আমি অনেক পরীক্ষা দেবো, তার মধ্যে যেটা আমার মনে হবে আমার ফিউচারের জন্য বেস্ট, আমি সেখানেই ভর্তি হব, সেখানেই ইনভেস্ট করব। আমাকে কেন পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও কোনো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে টাকা দিয়ে আমার বাবা মার ভবিষ্যৎ, আমার ভাইয়ের ভবিষ্যৎ ধুলোয় মিশিয়ে দিয়ে আমার ভর্তি হতে হবে? আমাদের মনে হয় যে একটা স্টেটের কলেজে একটু ভর্তি হয়ে থাকলো না, টাকাটা না হয় একটু যেতই জলে। ও রাজি নয়, ছেলে রাজি নয়, ভীষণ মিতব্যয়ী সৌম্য, ভীষণ মিতব্যয়ী। মানে সৌম্যকে ওর যুক্তি, ও কথা কম বলে। আপনি 10টা কথা বলবেন, ও উত্তর একটাই দেবে। হ্যাঁ, আপনার হয়তো মনে হবে যে ও আপনাকে ওভারলুক করছে, কিন্তু তার নয়। ও আপনার কথা শুনবে, বুঝবে, কিন্তু ও যেটা ঠিক মনে করবে, যেটা ও স্টাডি করে বুঝবে, ও অর্গানাইজিং পাওয়ারটা ওর খুব ভালো। বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে যেটা ও ভালো বুঝবে ও সেটাই করবে। এবং আমি মনে করি এটা অনেক ভালো, জানেন তো, কারণ এতে কাউকে ব্লেম করার কোনো জায়গা থাকে না। আমার যেমন ব্লেম করার লোক আছে। আমার ঠাকমা আমায় বেনারস হিন্দু ইউনিভার্সিটি পড়তে পাঠায়নি, আমি আপনাদের বলেছি। হ্যাঁ, আমি বিশ্বভারতীতে চান্স পেয়েছিলাম, আমায় যেতে দেয়নি। আমার মা যেহেতু মারা গেছিল, আমায় ছাড়েনি। আমার খুব ইচ্ছে আমার ছেলে দূরে পড়তে যাক। আমার কষ্ট হবে, মা তো সবেতেই কষ্ট। ছেলে এখান থেকে পাশের বাড়ি গেলে হচ্ছে তার কষ্ট। তাহলে ছেলের উন্নতির রাস্তা আটকে নিজের স্নেহ দিয়ে তাকে বেঁধে ইয়ের মধ্যে, খাঁচার মধ্যে পুরে রাখবো, এতে তো ওই তো রেখেছো মায়ের সন্তান করে মানুষ করনি, এরকম হয়ে যাবে। নর্মাল আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করব, হলুদ চাউমিন করে। ও একটু চানাচুর দিয়ে চাউমিন খেতে ভালোবাসে, মানে চাউমিনটা করে তার উপর দিয়ে একটা চানাচুর ছড়িয়ে দিতে হবে। ওই কিছু কিছু ক্রাঞ্চি জিনিসপত্র পড়বে মুখে, এটা ভালোবাসে, এটা ও ভালোবাসে, মিস্টার বিশেষও ভালোবাসে, তো ওকে এটা করে দেবো।
আমি বলেছিলাম যে ডাল কেমন হলো? বাড়ি ফিরেছেন ট্রেন একটা ছেড়ে দিয়ে 7টার সময় বাড়ি ফিরেছে। কেমন হয়েছে পরীক্ষা বল? আমি বলেছি যদিও একটু আধটু। বায়োলজি কোয়েশ্চেন আগের বারের থেকে ইজিয়ার হয়েছে, বাট কেমিস্ট্রি ফিজিক্স পুরো একদম বাজে অবস্থা করে দিয়েছে। খুব খারাপ অবস্থা। হার্ড কোয়েশ্চেন করেছিল কেমিস্ট্রি আর ফিজিক্স। হ্যাঁ বায়োলজিটা আগের বারের থেকেও ইভেন সোজা হয়েছিল। বাহ, সবারই মোটামুটি অ্যাভারেজ ঠিকই আছে। বন্ধু বান্ধব কারোর সঙ্গে দেখা হলো? না, স্কুলের বন্ধু কারোর সাথে দেখা হয়নি, তারপরে টিউশনের কয়েকজনের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, টাটা। এক্সপিরিয়েন্স কেমন আপনার? সবাই বলছে একই কথা, যে কেমিস্ট্রি ফিজিক্স খুব টাফ হয়েছে, সবারই একই কথা, লোক বেরোচ্ছিল একই কথা। তো এখন দেখা যাক কি হয়, এখন সেই হিসাবেই তো সবকিছু। হ্যাঁ হ্যাঁ, সিইউটি রেজাল্টেরও বেশি দেরি নেই, এইটার রেজাল্ট অবশ্য দেরিতেই আসবে। কিন্তু একজন আমাকে বললো 7 তারিখের মধ্যে নাকি বার করে দেবে, বাবা। অ্যাডমিশনের ম্যাটার আছে। খুশি তো, কি হয়। ওটা হলে তো আমরা খুবই খুশি হই। হ্যাঁ। সত্যিই তাই, ওটা হলে খুবই খুশি হই, তাই না? যত তাড়াতাড়ি হয় খুবই খুশি হই। তাহলে বলেছে আজকে ও কিছু করবে না, কালকে কিছু করবে না না, ও এক সপ্তাহ এখন ওই ফিডেই ঢুকবে না। কেন আরেকটা পরীক্ষা হবে না? ফিডে ঢুকবে না, ইনস্টাগ্রাম ফিডে ঢুকবে না, ফিডে ঢুকবে না, পরীক্ষার পড়াশুনো করবে। আচ্ছা ঠিক আছে, চলো ব্লগটা শেষ করে দাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। চাউমিনটা দেখতে খুব ভালো হয়েছে আজকে। ট্রেনে প্রচুর ঝগড়া হয়েছে আমার সাথে। কার সাথে? কার সাথে কার ঝগড়া হয়েছে? আমার সাথে অন্য একটা প্যাসেঞ্জার। কেন, কি করেছে? হ্যাঁ, ওর সাথে নাকি লোকে ঝগড়াও হয় ট্রেনে বাসে, যখনই কোনো ঝগড়া বাঁধে এই লোকটা সব ঝগড়া থামিয়ে দেয়। এর সাথে নাকি আমার লোকে ঝগড়াও হয়। অনেক ভিডিও পাঠিয়েছো, এ নাও। বলো বলো বলো, কি হয়েছে কি হয়েছে? একটা মশার মতো লোক ছিল উইথ ফ্যামিলি, গেটের কাছে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সাইডটা। ঠেলেছি এরকম করে দেখাচ্ছি, ঠেলবেন না, মালটাকে দিয়েছি খুব আজকে। আরে মশার মতো সাইজেরই তো লোক, তাতে কতটা জায়গা দিয়ে আসবে। আজকে কিন্তু আমি তো আগে কিছু করতে পারি না, আমি খালি বলেছি আমার আঙুল ভেঙে দেবো।